মীন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমান সময়ে বৃহস্পতি গ্রহটি তার মিথুন রাশির উপর দিয়ে ট্রানজিট করছেন এবং তার লগ্নের উপর দিয়ে শনি গ্রহের অবস্থান রয়েছেন এবং সেটি বক্রী অবস্থায় রয়েছে। এই সময়টিতে জাতক জাতিকাদের নিজেদের কর্মক্ষেত্রে অলসতা তাদেরকে ঘিরে ধরবে। খরচের জায়গাটিও যাদের মধ্যে যথেষ্ট জাতক জাতিকাদের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তবে তাদের পরিস্থিতির উন্নতি খুব শীঘ্রই হতে চলেছে, কারণ বৃহস্পতি খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করবে এবং জাতক জাতিকাদের জীবনে শুভ সময় আসতে চলেছে। এই গণেশ চতুর্থীতে আপনি যদি আপনার রাশি অনুযায়ী পুজো করতে চান গণেশের, তাহলে পরে আপনার জন্য শুভ রং হলো হলুদ। আপনি হলুদ রঙের কোনো গণেশের মূর্তি বা প্রতিমা আপনার বাড়িতে আনতে পারেন এবং আপনার বাড়িতে যদি পূর্ব থেকেই কোনো গণেশের মূর্তি বা প্রতিমা রয়েছে এবং তাকে যদি আপনি পুজো অর্চনা করতে চান, তাহলে পরে আখের রস দ্বারা এবং মধু দ্বারা আপনি অবশ্যই ভগবান গণেশের অভিষেক করুন। ভোগের মধ্যে 21টি বেসনের লাড্ডু আপনারা নিবেদন করতে পারেন বিভিন্ন ফল ফলাদির সাথে। এছাড়া ভগবান গণেশের চরণে একটি হলুদ সুতোয় তৈরি দুব্বার মালা প্রস্তুত করে তার নিবেদন করবেন এবং যখন মালাটি নিবেদন করবেন তখন 108 বার ওম গজাননা নামা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এবং আপনার নিজের মনস্কামনা জানাবেন। ভগবান গণেশের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন রকমের পুষ্প নিবেদন করতে পারেন। তার মধ্যে হলুদ পুষ্প যদি আপনারা নিবেদন করেন এবং হলুদ বস্ত্র নিবেদন করেন, তাহলে পরে অবশ্যই সেটি শুভ হবে। ভগবান গণেশের উদ্দেশ্যে আপনাদের নিজেদের মনস্কামনা জানিয়ে আপনারা হলুদ গাঠের তৈরি কোনো মালা অথবা কোনো রুদ্রাক্ষের মালাতেও আপনি ওম গজাননা নামা এই মন্ত্রটিও জপ করতে পারেন এবং আপনার মনস্কামনা জানাতে পারেন। ভগবান গণেশের কৃপায় দ্রুতই আপনার মনস্কামনা পূর্ণ হবে।